ব্রাজিল কি সত্যিই দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে, নাকি বিশ্বকাপের শুরুতেই অপেক্ষা করছে বড় কোনো ধাক্কা? মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর এখন ব্রাজিল সমর্থকদের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন: সেলেসাওরা কি নিরাপদ অবস্থানে আছে, নাকি সামনে রয়েছে মহাবিপদ? একটি মাত্র ভুল, একটি খারাপ ম্যাচ কিংবা গোল ব্যবধানের সামান্য ব্যবধানও বদলে দিতে পারে পুরো হিসাব। তাই আজকের এই প্রতিবেদনে আমরা জানব ঠিক কোন সমীকরণে দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে ব্রাজিল, কি করতে হবে তাদের, আর কোন পরিস্থিতিতে বিশ্বকাপ যাত্রা কঠিন হয়ে উঠতে পারে। অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা এবং বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই এবারের আসরে নিজেদের অভিযান শুরু করেছিল ব্রাজিল। সবচেয়ে বড় সুখবর ছিল নেইমার জুনিয়রের দলে ফেরা। দীর্ঘদিন পর তাকে বিশ্বকাপের মঞ্চে ফিরে পাওয়ায় সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল বাড়তি উচ্ছ্বাস। ধারণা ছিল নেইমারের উপস্থিতি প্রতিপক্ষের উপর আলাদা চাপ তৈরি করবে এবং সেই সুযোগ কাজে লাগিয়ে আরও আক্রমণাত্মক ফুটবল খেলবে ব্রাজিল। কিন্তু মাঠের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিল এমন অনেক সুযোগ নষ্ট করেছে যা সাধারণত তাদের মতো দলের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। আক্রমণ ভাগের খেলোয়াড়দের একের পর এক গোল মিস, মাঝমাঠের ভুল সিদ্ধান্ত এবং রক্ষণ ভাগের অসংগঠিত পারফরম্যান্স ম্যাচটিকে কঠিন করে তোলে। মরক্কোর বিপক্ষে ম্যাচে শুধু ফরওয়ার্ডরাই নয়, ডিফেন্ডার এবং মিডফিল্ডাররাও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভুল করেছেন। অনেক সময় বলের দখল হারানো, প্রতিপক্ষকে অপ্রয়োজনীয় সুযোগ করে দেওয়া এবং আক্রমণ গঠনে ধীরগতির কারণে ব্রাজিলকে ভুগতে হয়েছে। প্রশ্ন হচ্ছে, মরক্কোর মতো দলের বিপক্ষে যদি এমন ভুল হয়, তাহলে আরও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কি হবে? বিশ্বকাপের মতো আসরে ছোট ভুলও বড় শাস্তি ডেকে আনতে পারে। তাই এখন সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়ছে, ব্রাজিল কি সত্যিই তাদের সেরা ছন্দে আছে? তবে হতাশার মধ্যেও ব্রাজিলের জন্য ইতিবাচক দিক হলো তারা অন্তত ম্যাচটি হারেনি। মরক্কোর বিপক্ষে ড্র করে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহ করেছে সেলেসাওরা, কিন্তু সেই এক পয়েন্ট এখন তাদের নিশ্চিন্ত থাকার সুযোগ দিচ্ছে না, বরং দ্বিতীয় রাউন্ডে যাবার সমীকরণকে আরও জটিল করে তুলেছে। ফলে সামনে থাকা ম্যাচগুলোতে ভালো ফল করতেই হবে ব্রাজিলকে। এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে মোট 48টি দল। দলগুলোকে ভাগ করা হয়েছে 12টি গ্রুপে। নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি গ্রুপ থেকে একাধিক দল নকআউট পর্বে যাওয়ার সুযোগ পাবে। তবে এখানেই শেষ নয়, বিভিন্ন গ্রুপের অবস্থান, পয়েন্ট, গোল ব্যবধান এবং অন্যান্য পরিসংখ্যানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ শুধুমাত্র পয়েন্ট অর্জন করলেই হবে না, গোল ব্যবধান এবং সামগ্রিক পারফরমেন্সও নির্ধারণ করবে কোন দল কতটা সুবিধাজনক অবস্থানে থাকবে। ফিফা যে নতুন কাঠামো তৈরি করেছে, সেখানে প্রতিটি ম্যাচের গুরুত্ব অনেক বেশি। কোনো দল বড় ব্যবধানে হারলে সেটি তাদের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। একইভাবে লাল কার্ড, শৃঙ্খলা ভঙ্গজনিত পয়েন্ট এবং গোল ব্যবধানও পরবর্তী রাউন্ডে ওঠার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। ফলে শুধু জয় নয়, কিভাবে জয় পাওয়া হচ্ছে বা হারলে কত ব্যবধানে হার হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন আসা যাক ব্রাজিলের বর্তমান অবস্থানে। মরক্কোর বিপক্ষে ড্র করে ইতোমধ্যেই 1 পয়েন্ট সংগ্রহ করেছে তারা। সামনে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হাইতির বিপক্ষে। এই ম্যাচটি ব্রাজিলের জন্য কার্যত বাঁচা মরার লড়াইয়ে পরিণত হতে পারে, কারণ হাইতির বিপক্ষে জয় পেলে ব্রাজিল অনেকটাই স্বস্তির জায়গায় চলে যাবে এবং দ্বিতীয় রাউন্ডের পথও অনেক সহজ হয়ে উঠবে। তবে ম্যাচটি মোটেও সহজ হবে না। হাইতি ইতোমধ্যেই দেখিয়েছে যে তারা প্রতিপক্ষকে চাপে ফেলতে জানে। অন্য ম্যাচগুলোতে তাদের লড়াকু মানসিকতা ফুটে উঠেছে। তাই মাঠে নেমে কোনোভাবেই আত্মতুষ্টির সুযোগ নেই ব্রাজিলের। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে, সুযোগগুলো কাজে লাগাতে হবে এবং রক্ষণ ভাগে ভুল কমাতে হবে। বিশেষ করে মরক্কো ম্যাচে যেসব দুর্বলতা চোখে পড়েছে, সেগুলো দ্রুত ঠিক না করতে পারলে বিপদে পড়তে পারে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সমীকরণটা খুবই পরিষ্কার, হাইতির বিপক্ষে জয় পেলে ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। শুধু জয় নয়, সম্ভব হলে ভালো গোল ব্যবধানেও জিততে চাইবে তারা, কারণ পরবর্তী হিসাব নিকাশে গোল ব্যবধান বড় ভূমিকা রাখতে পারে। অন্যদিকে যদি ব্রাজিল ড্র করে, তাহলে শেষ ম্যাচের আগে চাপ আরও বেড়ে যাবে। আর যদি অঘটন ঘটিয়ে হেরে বসে, তাহলে পরিস্থিতি হয়ে যাবে অত্যন্ত কঠিন। তবে হারলেও ব্রাজিলের জন্য আশা পুরোপুরি শেষ হয়ে যাবে না। সেক্ষেত্রে তাদের পয়েন্ট টেবিলের অবস্থান, গোল ব্যবধান এবং অন্যান্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। বিশেষ করে 3 নম্বর অবস্থানে থাকলেও ভালো গোল ব্যবধান তাদের জন্য সুবিধা তৈরি করতে পারে। তাই কোনো ম্যাচে বড় ব্যবধানে হার এড়ানো খুবই গুরুত্বপূর্ণ। সবকিছু মিলিয়ে বলা যায়, ব্রাজিল এখনও নিজেদের ভাগ্যের নিয়ন্ত্রণ নিজের হাতেই রেখেছে, কিন্তু সেই নিয়ন্ত্রণ ধরে রাখতে হলে পরের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। মরক্কোর বিপক্ষে হারানো সুযোগগুলোর পুনরাবৃত্তি করা যাবে না। রক্ষণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং আক্রমণে হতে হবে আরও কার্যকর, কারণ বিশ্বকাপের মতো মঞ্চে দ্বিতীয় সুযোগ সবসময় আসে না। এখন দেখার বিষয়, হাইতির বিপক্ষে মাঠে নেমে ব্রাজিল ঘুরে দাঁড়াতে পারে কিনা, নাকি সমর্থকদের জন্য অপেক্ষা করছে আরও বড় উদ্বেগের খবর। বিশ্বকাপের পরবর্তী ম্যাচটি তাই শুধু আরেকটি ম্যাচ নয়, বরং ব্রাজিলের জন্য হতে যাচ্ছে টুর্নামেন্টে টিকে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা।